ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৬, ঢাকা ৭ ও গাইবান্ধা ৪ নিয়ে নতুন করে শুরু হয়েছে আইনি লড়াই। কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশে এসব আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সংশ্লিষ্ট নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। জামায়াতের দাবি, জনগণের প্রকৃত রায়কে আড়াল করে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাই সত্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় হস্তক্ষেপ জরুরি। চলুন দেখে নেওয়া যাক তিনটি আসনের ভোটের ব্যবধান। ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ৭৮,৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭ ভোট। ব্যবধান ২৩,১৫৩ ভোট। ঢাকা ৭ আসনে বিএনপি প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন ১,০৪,৬৬৬ ভোট। জামায়াত প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ পেয়েছেন ৯৮,৪৮৩ ভোট। এখানে ব্যবধান দাঁড়ায় ৬,১৮৩ ভোট। গাইবান্ধা ৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার পেয়েছেন ১,৪২,৭৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল হালিম সরকার পেয়েছেন ১,৩৯,৭৩৮ ভোট। ব্যবধান মাত্র ৩,০৩৪ ভোট। জামায়াতের নেতারা বলছেন, বিশেষ করে ঢাকা ৭ ও গাইবান্ধা ৪ আসনে ব্যবধান তুলনামূলক কম হওয়ায় কারচুপির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাদের দাবি, সঠিকভাবে ব্যালট পুনর্গণনা হলে ফলাফলে পরিবর্তন আসতে পারে। গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী হাইকোর্টে নির্বাচনের ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এইসব আবেদন শুনানি করবেন। জামাত বলছে, এটি শুধু তিনটি আসনের প্রশ্ন নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াই। তারা আদালতের উপর আস্থা রেখে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের প্রত্যাশা করছে। এখন দেখার বিষয়, ব্যালট ও নথি পর্যালোচনার পর আদালতের রায় কোন দিকে যায়, আর শেষ পর্যন্ত জনগণের রায় কিভাবে প্রতিফলিত হয়।